فرقانه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. صدق الله العظيم. بارك الله لنا ولكم في القرآن المجيد، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد. সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই একটু আগে আগে হয়ে বসেন, গ্যাপগুলো ক্লিয়ার করেন প্লিজ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাহিরে যারা আছেন তারাও চলে আসেন প্লিজ। প্যান্ডেলটাকে একটু সুন্দর করেন, তাহলে আমি তো না হয় একটু সময় আলোচনা করে চলে যাব। আপনাদের প্রধান মেহমান এসে যদি এই অবস্থা দেখে তাহলে তো দেখতেও খারাপ, কারণ উনি তো ঢাকা থেকে আসছেন, আমরা তো সিলেটের ঘরের মুরগি ডাল বরাবর। ঠিক আছে না? আসেন, তাড়াতাড়ি আসেন। कोई बताए दुनियाओं को ऐसे रवानी किसने दी, किसने चमकता दिन बख्शा है, रात सुहानी किसने दी। नन्हे मुन्ने पौधों को गुलशन में जवानी किसने दी। वो एकता कुदरत भी एकता है मेरा अल्लाह। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। सोचो जरा फिरऔन के घर में मूसा को पाला किसने, गौर करो मछली के शिकम में यूनुस को रखा किसने। पहले आग में डाला और फिर आग को फूल किया किसने। किसके नाम के गुण गाते हैं, किसके नाम के गुण गाते हैं इब्राहिम खलीलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। जिनको आना था वो आ गए, सिर्फ कयामत बाकी है। सूरज के शुअले कहते हैं, हशर की शिद्दत बाकी है। जिनको आना था वो आ गए, सिर्फ कयामत बाकी है। सूरज के शुअले कहते हैं, हशर की शिद्दत बाकी है। मौत जिसे कहती है दुनिया, वो भी हकीकत बाकी है। यारो अपने दिल से निकालो, यारो अपने दिल से निकालो, अब तो ख्याले गैरुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सूरह रहमा पढ़ के कर लो अपने दिल को नूरानी, रोशन रोशन कल्ब जिगर हो, जगमग जगमग पेशानी। दिल में रब के नाम बसा लो, बात करो तुम कुरआनी। चमका लो किरदार को अपने, चमका लो किरदार को अपने, लोग कहे माशाअल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। कोई बताए दरियाओं को ऐसे रवानी किसने दी, किसने चमकता दिन बख्शा है, रात सुहानी किसने दी। नन्हे मुन्ने पौधों को गुलशन में जवानी किसने दी। हो एकता कुदरत भी एकता, एकता है मेरा अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। अल्लाह पाक रब्बुल आलमीन लाखों करोड़ों बेइंतहा बेमिसाल शुक्र व सुजूद। রব্বুল আলামিন আমাদেরকে আল ইকরা ইসলামী যুব সংঘ কোটারকোনার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের সবার পরিচিত মুখ শাইখুল হাদিস আল্লামা হাফিজ সোহেব আহমদ সাহেব, মুফতামিম জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া কোটারকোনা মাদ্রাসা। দেখেন, অন্যান্য জায়গায় যখন মাহফিলের পোস্টার গুলো হাতে নেই, তখন দেখা যায় নাম লেখা আছে দুলুমিয়া, বুলুমিয়া, নানুমিয়া, যত নেতা খেতা আছে সবগুলার নাম দেওয়া হয়। আপনাদের এখানে এটা দেখে অনেক ভালো লাগলো, একজন আলেমকে আপনারা সভাপতি দিচ্ছেন, তাও আবার কেমন আলেম, একজন শাইখুল হাদিসকে। কিন্তু বাংলাদেশের বিগত 2 মাস আগেও অবস্থাটা এমন ছিল, যদি তাদের কারো নাম না আসতো, বুঝতেছেন তো, তাদের কারো নাম যদি না আসতো, উপায় নাই, মাহফিল কেমনে করে দেখা, একজন বক্তা কিভাবে স্টেজে উঠে দেখবো, ঠিক কিনা? আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আনকাবুত থেকে 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আনকাবুত মানা হলো বাংলায় মাকড়সা। মাকড়সা চিনেন? খুব শক্তিশালী একটা প্রাণী, তাই না? খুব শক্তিশালী, দুর্বল একটা প্রাণী। অন্যান্য পোকামাকড়ের ঘরগুলো তার ঘর থেকে আরো শক্তিশালী, কিন্তু তার ঘরটা সবচাইতে দুর্বল, সবচাইতে দুর্বল তার ঘরটা। কিন্তু ভাবখানা এমন যেন তার মতো আর কেউ নাই। কারণ সবাই অন্য জায়গা থেকে খড়কুটা গ্রহণ করে ঘর বানায়, মাটি এনে ঘর বানায়, কিন্তু সে নিজের ভিতর থেকেই বানাইতে থাকে। কার কুদরত?
আল্লাহর টুকরা। ঘর মিনিটের ভিতরে ঘর বানায় ফেলছে। সে বুঝে আমার মতো কেউ নাই, জাল দিয়ে বিছাইয়া দিছে, কেউ আমার ভিতর দিয়ে আসতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت الله পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, পৃথিবীর মধ্যে যারাই এক আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক বানায় তাদের উদাহরণ হলো মাকড়সার মতো। কার মতো? মাকড়সার মতো। মাকড়সা ঘর বানায়, ইত্তাখাযাত বাইতা, বাবা ইত্তাখাযাত বাইতা, বানা বাইতা না, ইত্তাখাযাত বাইতা, ঘর বানায়। বিরাট একটা ব্যাপার স্যাপার এখানে। সে ঘর বানায়, বোঝা যায় অনেক শক্তিশালী ঘর বানাইছে, কিন্তু তার ঘরটা যখন ঝাড়ু দিয়ে পোছা দেন সাথে সাথে শেষ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারাই নিজেদেরকে আল্লাহ ছাড়া অন্য কারো প্রভুত্ব গ্রহণ করে নেয়, যারা নিজেরা, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। যেমন ভাবে মাকড়সার ঘরটার সাথে সাথে ভেঙে ফেলা যায়, তেমনি ভাবে অন্য কারো যদি কোনো দাসত্ব গ্রহণ করে থাকো, মেনে বুঝে নেবা তোমাদের অবস্থাও ঠিক মাকড়সার মতো। কার মতো? মাকড়সার মতো। প্রমাণ পাইছেন? জুলাইয়ে প্রমাণ পাইছেন? ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় প্রমাণ পাইছেন? হাসিনা আপা কাকে বানাইছিল? কাকে প্রভু বানাইছে? আমাদের মোদী আঙ্কেলকে নাকি? মোদীর পরামর্শে 15টা বছর জাল বুনছে, খুব ভালোভাবে জাল বুনছে। বিএনপির নেতাদেরকে ঢুকাইছে, হেফাজতের নেতাদেরকে ঢুকাইছে, বাংলাদেশের সবচাইতে নামি দামি আলেমদেরকে, আমলওয়ান আলেমদেরকে ঢুকাইছে। মুফতি আমিনী সাহেবকে নজরবন্দি করে রেখেছে, সাইদি সাহেবকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে। কারা? তাদের সাম্রাজ্য বিস্তার করেছে। কি লাভ হয়েছে? একদিনের লং মার্চ, কাল নয়, পরশুদিন লং মার্চ নয়, আগামীকালকেই লং মার্চ। একদিনের লং মার্চে বিকেল 1টার ভিতরে হাসিনাকে এই বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। কে বাধ্য করছে? আল্লাহ। আল্লাহ দেখায় দিচ্ছেন, আল্লাহ ছাড়া যদি কারো শাসন ব্যবস্থাকে তুমি গ্রহণ করো, আল্লাহর কোরআন ছাড়া যদি কারো শাসন ব্যবস্থাকে তুমি গ্রহণ করো, বুঝে নিবা মাকড়সার জালের মতো একটা পুষা দেওয়ার সাথে সাথে তোমার সবকিছু শেষ। সম্মানিত হাজিরিনে কেরাম, এই সূরা আনকাবুতটা মাকড়সার নামে নাযিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জ্ঞান অনুযায়ী উদাহরণ দেন, যাতে করে মানুষ উদাহরণটা ক্যাচ করতে পারে, ধারণ করতে পারে সহজে। কিভাবে? সহজে ধারণ করতে পারে। ইচ্ছা তো ছিল অনেক লম্বা একটা বয়ান করব, কিন্তু শিডিউলের একটা পেস পাস লেগে গেছে, কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সময় যদি তৌফিক দেন তাহলে আলোচনা হবে ইনশাআল্লাহ। দেখেন, এই সূরাটার প্রথম 2টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। الله পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এক কথা শেষ। আহাসিবান নাসু, মানুষগুলো কি মনে করে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, যে তারা বলছে তারা ঈমান আনছে, ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। তাদেরকে কি পরীক্ষা করা হবে না? তারা শুধু মুখে বলল ঈমান আনছে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কি কোনো পরীক্ষা করা হবে না? এটা নাজিল হওয়ার প্রেক্ষাপটটা এমন, যখন মক্কা নগরীতে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন, প্রচার যখন তিনি করতে আরম্ভ করলেন, এরপর থেকেই মক্কায় আধিপত্য বিস্তারকারী যে কাফের গোষ্ঠীরা ছিল,
মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। করার পর ওনার মালিক একের পর এক নির্যাতন চালাতে আরম্ভ করল। প্রথম যখন নির্যাতন আরম্ভ করে পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করে, তুই ইসলাম ত্যাগ কর, ইসলাম ত্যাগ করে দেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে বলেন আল্লাহু আহাদ। কি বলেন? আল্লাহু আহাদ, আল্লাহ এক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে সবচাইতে দয়াবান, দিলটা নরম এমন সাহাবী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন বিলালকে তার মালিক একের পর এক নির্যাতন করতেছে, এমত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিতাকাঙ্ক্ষী হিসাবে বিলালের কাছে এসে বললেন, রে বিলাল, তুই যে তোকে মারার পর তুই আল্লাহু আহাদ বলস, এটাকে এত জোরে বলার দরকার নেই, একটু আস্তে বল, তাহলেই তোর উপরে আঘাতটা কিছু কম আসবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। 2 নম্বর দিন আবার দেখা যায় বিলালকে আঘাত করতেছে, শরীর থেকে রক্ত ঝরতেছে। বিলাল প্রতিটা আঘাতের পর বলে আল্লাহু আহাদ। যখন আল্লাহু আহাদ বলে আবার জোরে জোরে আঘাত করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আসলেন, এসে বলে, রে বিলাল, তোকে কালকে মাত্র বইলা গেছি, একটু আস্তে বল, আওয়াজটা মনে মনে বল। বিলাল বলেন ঠিক আছে। 3 নম্বর দিন দেখা যায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা পায়ের মধ্যে বাঁধা, উটের গলার সাথে লাগানো, টানা হেঁচড়া করা হইতেছে, শরীরের চামড়াগুলো ছিলে যাইতেছে, রক্ত পড়তেছে, চামড়া খসে খসে পড়তেছে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আসলেন, রে বিলাল, এত নির্যাতন সহ্য করতেছো, তারপরেও যখন তোমার হুঁশ আসে তুমি আবার বলো আল্লাহু আহাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বিলাল, তোমাকে কয়বার বললাম তুমি এই আওয়াজটা আস্তে দাও, আমাদের রব তো আস্তে বললেও শুনে। আমাদের রব আস্তে বললে শুনে কিনা? শুনে। প্রমাণ কি? সাহাবায়ে কেরামরা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে আমরা যে ডাকবো, জোরে ডাকবো না আস্তে ডাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন কোনো বান্দা ডাকে, নবী আপনাকে তারা প্রশ্ন করছে, যখন আমার বান্দারা আমাকে ডাকে আমি তাদের নিকটে থাকি। এখন আবার সাহাবায়ে কেরামরা বললেন, কতটুকু নিকটে থাকে? আপনি যতটুকু নিকটে আছেন না উনি যতটুকু নিকটে আছেন, নিকটের তো কাছে থাকার তো একটা সীমানা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকের শাহ রগের চাইতেও আরো নিকটে থাকি। এই যে রগটা, এই শাহ রগের চাইতেও আরো নিকটে থাকে। আজকে বললো আল্লাহ শুনে না? শুনে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে কয়বার করে বললাম বিলাল তুমি একটু আস্তে বলো। বিলালকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি এত জোরে জোরে বলো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আবু বকর, আপনি আমাদের মুরব্বী, আপনাকে ইহতিরাম করি, আপনি আমাকে বলছেন আমি যাতে আস্তে বলি, কিন্তু আমার দিল মানে না। আমি তো আপনাকে নাও করতে পারি, এজন্য আপনাকে ইহতিরামের জন্য হ্যাঁ বলছিলাম, কিন্তু আমি পারি না। তারা যখন আমাকে আঘাত করে আর যখন আমি আল্লাহু আহাদ যত জোরে বলি, আমার মনের মধ্যে ততই প্রশান্তি পাই। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন।
একজন ইমানদার কেমন হয় দেখেন। একবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে বলতেছেন যে খাব্বাব, আমার মনে হয় বিলালের মতো এত কঠিন নির্যাতন আর কেউ সহ্য করে নাই। হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হে ওমর, আপনি বিলালের দিনের জন্য বিলালের এই নির্যাতনটা, এই কষ্টটা আপনি দেখলেন, আমারটাকে আপনি দেখেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে খাব্বাব, আমার তো তোমার সম্পর্কে তেমন জানা নাই। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুখে বলার প্রয়োজন নাই। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের কাপড়টা তুললেন, কোমরটা একটু তুলে দেখালেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখ এইভাবে মুছে ফেললেন। এ খাব্বাব, তোমার কোমরটাকে ঢেকে ফেলো, আমি এমন আশ্চর্য কোমর আর জিন্দেগিতে কারো দেখি নাই। পিঠের অবস্থা একেবারে গাতা গাতা হয়ে গেছে, কোমরের হাড্ডি দেখা যাইতেছে। বলে, খাব্বাব, তোমার এমন অবস্থা কেন হলো? ঈমান এনেছিলাম, কাফের বেঈমানরা জ্বলন্ত অঙ্গারের মধ্যে আমার বুকের উপর পাথর দিয়ে রেখে দিত, শরীরের যেই ঘাম ছিল, শরীরের যেই রক্ত ছিল, সেগুলো গলে গলে সেখানে পড়তো। কত কষ্ট, ঈমানের পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে নির্যাতনগুলো আরম্ভ হলো, একের পর এক নির্যাতন। যখন এই নির্যাতনগুলো আরম্ভ হলো, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খানায়ে কাবায় এইভাবে টেক লাগিয়ে বসা। সাহাবায়ে কেরামরা গিয়ে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একের পর এক নির্যাতন আমাদের উপর আরম্ভ হয়েছে, কি করা যায়? আল্লাহর সাহায্য কখন আসবে? মাতা নাসরুল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা বড় তাড়াতাড়ি করতেছো, তাড়াহুড়া করতেছো, তোমরা বড় তাড়াহুড়া করতেছো, এত জলদি কেন তোমাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাযিল করলেন, নাযিল করে বলতেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না أن يقولوا آمنا وهم لا يفتنون। মানুষগুলো কি ধারণা করে, মনে করে তারা এই কথা বলতেছে, আমরা ঈমান এনেছি, তাতেই তাদেরকে ছেড়ে দেয়া হবে, কোনো পরীক্ষা নেওয়া হবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম